ম্যানেজার। ওকে, এগুলো তো অটোমেটিক্যালি মনে হয়ে যায় যে নাম আসে তারপরে একটা নাম্বার আসে। হ্যাঁ, এরকম ক্রিয়েট একটা ড্যাশবোর্ড আসে। জি, হ্যাঁ, তাইলে আমার হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ক্যাম্পেইন সেট আপ করার ট্রাই করছেন? জি, লাস্ট পেমেন্টের অপশনে গিয়ে পেমেন্ট করি নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাইলে ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আপনি যেভাবে দেখান আমি সরাসরি পুশ থেকেও সরাসরি গিয়ে করি, ওটাও তো হয় না? রং আছে ওখানে। না ওইটাও হয় এইটাও হয়, কিন্তু ওইটাতে অনেকগুলো অপশন কম থাকে। হ্যাঁ, তো আচ্ছা, আপনি যত টার্গেটেড আপনার ডলার, যেমন আপনি $1 যদি ওইখান থেকে 600-700 এঙ্গেজমেন্ট পান, এখান থেকে আপনি পাবেন 800-900, কারণ এখানে টার্গেট সেট করে দিচ্ছেন। ইন্টারেস্ট মানে অনেকগুলো নেড়ে ডাউন করা যায় এখানে। মানে ওখানে ইচ্ছে মতো কাস্টমাইজ করা যায়। হ্যাঁ, কাস্টমাইজ আপনি ইচ্ছা মতো করবেন। সবার কি প্র্যাকটিস করা হয়েছে? দেখেন, আমি কিন্তু এই পার্টে আর রিপিট আসতেছি না, কাস্টমার অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্সে। ওকে, এক কাজ করেন, যে কোনো একজন আমাকে বলেন কাস্টমার অডিয়েন্স এবং লুক লাইক অডিয়েন্সের কনসেপ্টটা কি। হ্যাঁ, শান্ত ভাইয়া বলেন। কাস্টম অডিয়েন্স তো ভাইয়া যে কোনো এক পেজে বা যে আমাদের যে রিচ গুলা হয় সেই অডিয়েন্স গুলো, আর লুক লাইক অডিয়েন্স হচ্ছে ওই অডিয়েন্স গুলা থেকে যারা আর কি ইয়ে হচ্ছেন তাদেরকে আলাদা করে আর কি। ক্লিয়ার হয় নাই, যাই হোক। আহ আচ্ছা, প্রাপ্তি আপু বলেন তো। কাস্টম অডিয়েন্সে আমরা যাদেরকে নেব, লুক লাইক অডিয়েন্সে তাদেরকে তাদের মানে তাদেরকে আলাদা করব, আবার তাদের থেকে আবার নেব। আচ্ছা, সুমন ভাইয়া আছেন? সুমন ভাইয়া, আপনি বলেন। আমি সুমন কি ভাই, বলবো ভাই? আহ, না, সুজন ভাইয়া দেখি মেন বল। বলুন। সুজন ভাইয়া শুনতে পাচ্ছেন? আচ্ছা, মোহিন ভাই বলেন। আচ্ছা, যেটা হচ্ছে লুক লাইক অডিয়েন্স, না, আগে যেটা বলবো। কাস্টমার অডিয়েন্সটা বলেন আগে। আচ্ছা, কাস্টম অডিয়েন্সটা হচ্ছে, ধরেন আমি মৌলভীবাজারের বাসিন্দা, আমি মৌলভীবাজারকে বেস করে সেট করব আমার অডিয়েন্স, যারা আগ্রহী, মানে কোন ধরনের মানুষগুলা আমার যে কোনো এলিমেন্ট হলে কারা আগ্রহী তাদের। দুইটা একসাথে বললে হয়তো ডিফার পাওয়া যাবে, আর
লুক লাইক অডিয়েন্স যেটা আমি বুঝি সেটা হচ্ছে ধরেন নতুন যারা ওই বিষয়ে ইন্টারেস্টেড। সরি, কাস্টম অডিয়েন্স ওটা হতে পারে ধরেন এলইডিবি প্রোগ্রামে তারা আছে, একটা কোর্স করছে, এখন ওই ধরনের আরো কোনো একটা কোর্স করবে। মানে সংজ্ঞাটা ভালো করে বলতে পারছি না, কিছু বুঝতে পারছি কিন্তু আসলে বুঝতে পারছি। ডেফিনেশন দেওয়াটা একটু জি। সহজ হচ্ছে না। শামীম ভাই আছেন? কাস্টমে আসলে সোর্স অডিয়েন্স থাকে আগের থেকে কিছু অডিয়েন্স। শামীম ভাই? হ্যালো মারুফ ভাইয়া, জি ভাইয়া বলেন। আমি কি এখন বলবো? হ্যাঁ বলেন। কাস্টমস অডিয়েন্স হলো যে আমি আমার টার্গেটেড কোন কাস্টমারকে স্পেসিফিক ওদের কাছে অ্যাড রান করাতে পারবো। আহ, যেমন আমার ইচ্ছা মতো আমি যে এই ধরনের কাস্টমারকে আমার অ্যাড দেখাতে চাই, সেই ধরনের কাস্টমারকে আমার অ্যাড ওদের কাছে আমার অ্যাডটা পৌঁছে যাবে। আর লুক লাইক অডিয়েন্স হইলো যেমন আমি অনেক পরিমাণ কাস্টমারকে আমার অ্যাড রান করলাম, তারপরে সবাই আমার অ্যাডটা অ্যাকসেপ্ট করবে না বা আমার অ্যাড এর প্রতি ইন্টারেস্ট হবে না। তো এখান থেকে আমাকে আমার এখানে কাস্টমার গুলো মিনিমাইজ হয়ে হয়ে একেবারে আহ, কম, যেটাতে আমি যেখান থেকে আমি লুক লাইক করতে চাই, যেমন আপনি যেরকম দেখাইছিলেন, যেমন 1 লক্ষ থেকে 80,000, তারপরে 20,000, তারপরে 2,500। তো লাস্টে আমার এই 2,500 কাস্টমারকে আমার লুক লাইক অডিয়েন্স করে ওদের কাছে আমার এডটা রান করাবো। শুধু ওরাই দেখবে এবং ওরাই আমার টার্গেটেড থাকবে আর কি। কাস্টম অডিয়েন্সে আপনি সোর্সটা কোথা থেকে পাবেন? কাস্টম অডিয়েন্সের সোর্সটা আমি তো সার্চ করে করে বের করব। যেমন আমি আমার ওই যে অডিয়েন্স ইয়ে থেকে? থেকে জি অডিয়েন্স ইনসাইটে সার্চ করবেন না, কোথায় করবেন? না, ওই যে বিভিন্ন ইয়ে আছে না, গ্রাফ আছে, গ্রাফ থেকে দেখবো যে আমার আমার টার্গেটের কাস্টমার গুলো কোন এজের মধ্যে বেশি এবং কোথায় বেশি, এগুলো আর কি। ভাই আমি এটাতে অ্যাড করতে চাই, যদি বলেন। আপনি আমার স্ক্রিন দেখতে পারলে বলেন যে এইখান থেকে কিনা, যাই এখান থেকে কিনা। জি জি জি, অডিয়েন্স ইনসাইট থেকে। মারুফ ভাই, অডিয়েন্স ইনসাইটে কাস্টম অডিয়েন্স না? ওকে। অডিয়েন্স ইনসাইট থেকে আমি ধারণা নিব, তারপরে আমি কাস্টমাইজ করবো আর কি। হ্যাঁ বুঝতে পারছি। রুকনুজ্জামান রনি ভাইয়া আপনি বলেন তো। জি ভাই, কাস্টমার বলতে ধরেন ভাই আমি একটা ক্লোথিং এর ব্যবসা শুরু করতে চাচ্ছি অনলাইনের মাধ্যমে। তখন আমি সিলেক্ট করবো যে সাধারণত মানুষরা কোন ক্লোথ বা কোন ধরনের পোশাকের প্রতি মানুষের অ্যাট্রাক্টেড। ধরেন আমি লেহেঙ্গা, শাড়ি বা টি শার্ট বা শার্টের ব্যবসা শুরু করলাম। তারপর আমি এটা অডিয়েন্স ইনসাইট থেকে রিসার্চ করবো যে কোনটার প্রতি মানুষ বেশি অ্যাট্রাক্টেড। যদি আমি দেখি যে এ, এ, ধরেন লেহেঙ্গার প্রতি মানুষ খুব বেশি অ্যাট্রাক্টেড, তাহলে আমি প্রথমে কাস্টমার অডিয়েন্স সিলেক্ট করার পর প্রথমে দেখবো যে কোনটার প্রতি মানে বেশি এফেক্টেড আছে। এটা করার পর আমি আসলে আস্তে 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 যদি দেখি যে একটা টি শার্ট প্লাস শার্ট প্লাস, এক্ষেত্রে যদি দেখি আমি যে লেহেঙ্গার প্রতি মানুষের হচ্ছে বেশি, মানুষের আকর্ষণটা তাহলে বেশি, তাহলে আমি এক্ষেত্রে লোকালাইক বা লোকালাইক অডিয়েন্স বা লোকালাইক যেটা সৃষ্টি করতে হলে আমাকে এটা সৃষ্টি করতে হবে যে দেখতে হবে যে কাস্টমার অডিয়েন্স থেকে জানার পর বুঝলাম যে মানুষের সবচেয়ে আকর্ষণ আছে মানুষের লেহেঙ্গার প্রতি। এভাবে আমি করতে পারবো। বুঝতে পারছি। আচ্ছা লাস্ট জাহিদুল ভাই আপনি বলেন তো একটু।
জাহিদুল ভাইয়া শুনতে পাচ্ছেন? মিলন শেখ ভাইয়া আপনি আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ জি বলেন। ভাইয়া আমি একটু পরে বলি ভাইয়া, একটু বাইরে ভাইয়া। আচ্ছা আচ্ছা ভাইয়া, আচ্ছা ভাইয়া, শুনতেছি। আচ্ছা ভাইয়া। ওকে, অপি ভাইয়া আছেন? অপি ভাইয়া আপনি বলেন। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, কাস্টম অডিয়েন্স মানে হচ্ছে যেমন ধরুন আপনি একটা অ্যাড রান করছেন অলরেডি, ধরেন আপনি একটা বিষয় নিয়ে অ্যাড রান করছেন, তো ওই অ্যাড রানের উপরে যে অডিয়েন্স গুলো এটি হচ্ছে আপনার কাস্টম অডিয়েন্স। কারণ পরবর্তীতে যখন আপনি অ্যাড রান করবেন তখন ওই আগের অডিয়েন্স গুলাকে নিয়ে আপনি আবার পুনরায় অ্যাড রান করতে পারবেন। ওইটা আবার স্পেসিফিক্যালি হইতে পারে, মানে ওইটা হচ্ছে কাস্টম অডিয়েন্স। আর লুক লাইক অডিয়েন্স হচ্ছে যেমন ধরেন আপনার 3-4টা পেজ আছে, ধরুন এই কাস্টম অডিয়েন্সের কথাই চিন্তা করছি, তো কাস্টম অডিয়েন্স গুলা নিয়ে আমি আবার এড রান করলাম, তারপরে ওইখান থেকে আমি কিছু মানে স্পেসিফিক অডিয়েন্স পাইছি, কিছু স্পেসিফিক অডিয়েন্স পাইলাম। ওইখান থেকে আবার ধরেন আরেকটা পেজ আমার ছিল, ওইখানে আরো কিছু মানে ওই যে আমার টার্গেটের যে কিওয়ার্ড বা টার্গেটের যে বিজনেস নিয়ে আমি কথা বলতেছি, সরি ভাইয়া, তো ওইখান থেকে ধরেন 4-5টা পেজ আমার ছিল। তো ওই 4-5টা পেজের মধ্যে খুব মানে স্পেসিফিক্যালি কিছু অডিয়েন্স আছে যেগুলা মানে ওই যে টার্গেটেড যে কিওয়ার্ডের উপরে ওরা খুব বেশি অ্যাক্টিভ থাকে। তো ওই ওই মানে অডিয়েন্স গুলা নিয়ে যে কাজ, মানে ওইটি হচ্ছে যে লুক লাইক অডিয়েন্স আমার মনে হয় আর কি। এটা বুঝছি না, একদম সবগুলাই ঠিক ছিল আপনার কনসেপ্টটা। একদম লাস্টে হচ্ছে যে একদম টার্গেট অডিয়েন্সের মতো করে সারা দেশব্যাপী যে অডিয়েন্স টার্গেট করা হয় সেটাই লুক লাইক অডিয়েন্স। আচ্ছা, বাট কাস্টম অডিয়েন্সে আপনাদের যারাই কথা বলছেন, আসলে এই যে অডিয়েন্স ইনসাইডের যে টার্গেটিংটা, এটা কাস্টম অডিয়েন্স না। কাস্টম অডিয়েন্সটা হচ্ছে যে আপনি এমনি ধরতে পারেন কাস্টম অডিয়েন্স, হ্যাঁ ধরতে পারেন, এটা কাস্টম অডিয়েন্স ধরতে পারেন। কারণ কি, এটা হচ্ছে এটা কাস্টমাইজ করতেছেন আপনি, কিন্তু আপনার সবকিছুতে একটা বাসা থাকে। এখানে কাস্টম অডিয়েন্সটা হচ্ছে এখানে আপনি পেজ সিলেক্ট করলেন, অনেক কিছু বললেন, কিন্তু এগুলা হয় নাই আগে যারা বলছেন। হ্যাঁ, সবার কিন্তু ধারণা একদম ক্লিয়ার না। আপনি আপনার সোর্স বলতে আপনার পেজ থেকে নিতে হবে, আপনার ভিডিও থেকে নিতে হবে, আপনার ওয়েবসাইট থেকেই নিতে হবে। হ্যাঁ, অন্য কোথাও থেকে আপনি রিসার্চ করতে পারবেন না। মানে এই যে ক্রিয়েট অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করার পরে কি হবে, আপনি আগে থেকে এর রান করছেন, আগে থেকে আপনার কাছে ডাটা ছিল। আমি বারো বললাম ডাটার সোর্স কোথায়, ডাটার সোর্সটা আপনার পেজ, আপনার ভিডিও, আপনার ইনস্টাগ্রাম আইডি, আপনার ওয়েবসাইট। হ্যাঁ, আপনার ডাটা থাকতে হবে আগে থেকে। হ্যাঁ, এই যে এগুলো আপনাদের দেখাইছিলাম, তো আপনার ভিডিও থাকতে হবে, যে ভিডিওটাতে 50% ভিউ হয়েছে, 100% ভিউ হয়েছে, এরকম। হ্যাঁ, আপনার পেজ থাকতে হবে, আপনার পেজে যারা এঙ্গেজ হয়েছে গত 30 দিনের ভিতরে, আপনার পেজ 4-5টা থাকতে পারে, 4-5টা পেজ মিলিয়ে একটা অডিয়েন্স ক্রিয়েট করা যায়। আমরা যাই করবো তাই তো কাস্টম অডিয়েন্স, যদি নর্মালি চিন্তা করা যায়। কিন্তু আমাদের বাসাটা দেখতে হবে যে আমরা যে প্ল্যাটফর্মে আছি, আমাদের অ্যাড রানে ওইখানে কাস্টম অডিয়েন্স কাদেরকে বলা হয়। তো কাস্টম অডিয়েন্স এদের কি বলা হয়, পিপল হু ক্লিকড অন ইওর বাটন লাস্ট 30 days। হ্যাঁ, ক্লিকড মাই কল টু অ্যাকশন বাটন, কল টু অ্যাকশন বাটন কোথায় থাকে আমরা জানি। হ্যাঁ, এভাবে আমি আরেকটা পেজ, হ্যাঁ কেমিস্ট্রি ক্লাব মৌলভীবাজার, এটা দিলাম পিপল হু এনগেজড অর পিপল হু সেন্ড মেসেজ, হ্যাঁ আমি 30 দিন দিয়ে দিলাম।
এইভাবে যে আমি আমার পেজের সোর্স থেকে, দেখেন আমার সোর্স কোথায়, আমার পেজ বা আমার সোর্স, আমার কাছ থেকে আমার অডিয়েন্স, এটা আমারই অডিয়েন্স। আর আমার সবগুলা পেজ মানে 10টা পেজের অডিয়েন্সকে এক জায়গায় নিয়ে এসে ওদের কাছে আমি একটা অ্যাড রান করে দিতে পারবো। এটা হচ্ছে বিষয়, কিন্তু এই বিষয়টা আপনারা সবাই অনেক ক্লিয়ার করে বলেন নাই। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল এখানে। হ্যাঁ বলেন। যেমন ধরেন আপনি তো বললেন যে আমার পেজ থেকে এগুলা নিতে হবে, মানে আমার অডিয়েন্স থেকে। তো এই ক্ষেত্রে ধরলাম যে আমি প্রথমে একটা পেজ ক্রিয়েট করলাম, আমার আর কোনো পেজ নাই, সেক্ষেত্রে আমি অডিয়েন্স কই থেকে নিব? হ্যাঁ, তাহলে আপনার জন্য কাস্টমার অডিয়েন্স না, আপনি অডিয়েন্স ইনসাইট রিসার্চ করে আপনি এটা অ্যাড রান করবেন। অডিয়েন্স, আপনার কাস্টমার অডিয়েন্সটা হচ্ছে যখন আপনার কাছে এনাফ ডাটা থাকবে তখন আপনি অ্যাড রান করবেন, যে আপনার এক্সিস্টিং কাস্টমারের কাছে, এক্সিস্টিং অডিয়েন্সের কাছে আপনি অ্যাড রান করতেছেন। তো যখন আপনার লুক লাইক অডিয়েন্সটা, কখন লুক লাইক অডিয়েন্সটা হচ্ছে আরো বড় একটা বিষয়, যখন আপনার কাস্টমার অডিয়েন্স অনেক ভিউজ, ওইখান থেকে আপনি টার্গেট করে ফেলতেছেন। কাস্টমার অডিয়েন্স আপনার 20,000 আছে বা 10,000 আছে, তো কাস্টমার অডিয়েন্স 10,000 আছে, ওইখান থেকে আপনি 2,000 নেরো ডাউন করবেন, 2,000 এর মতো করে সারা বাংলাদেশ ব্যাপী অ্যাড রান করবেন। তো 2,000 পাইতে হলে তো কাস্টমার অডিয়েন্স 10,000 পাইতে হবে, কাস্টমার অডিয়েন্স 10,000 পাইতে হলে আপনার মেইন অডিয়েন্স থাকতে হবে কমপক্ষে 1 লক্ষ। হ্যাঁ, এভাবেই করে অনেক বড় একটা অডিয়েন্স থাকার পরে আপনি কাস্টমার অডিয়েন্স যাবেন, লুক লাইক অডিয়েন্স যাবেন। হ্যাঁ, কাস্টমার অডিয়েন্সটা হচ্ছে যে আপনার পেজের সোর্স থেকে নিতে হবে, সোর্সটা আপনার ক্রিয়েট করে থাকতে হবে, আপনি আদার্স কারো সোর্স থেকে নিতে পারবেন না। তো আপনি যখন আপনার ওই অডিয়েন্সটা, আপনার ওই কাস্টমার অডিয়েন্সটা অবশ্যই ভালো কাজ করবে, কারণ 1 লক্ষ থেকে আপনি 2,000 বা 5,000 নিয়ে আসছেন বা 10,000 নিয়ে আসছেন, আর ওই 10,000 এর মতো করে সারা বাংলাদেশ ব্যাপী আপনি একটা অ্যাড রান করলেন বা সারা গ্লোবালি একটা অ্যাড রান করলেন। সেক্ষেত্রে কি হবে, ওই মানুষদের মতো করে ধরেন আমি কনসেপ্টে, ধরেন আমি ডিজিটাল মার্কেটিং পড়াই এলডিপি তে, তো আমি মৌলভীবাজারে পড়াচ্ছি, হয়তো আপনার একটা দেখাবে সিলেটে যে এলডিপি তে পড়াচ্ছেন ওনার কাছে, হ্যাঁ, অথবা ইন কেস হয়তো গ্রাফিক ডিজাইনার যিনি পড়াচ্ছেন ওনার কাছে দেখাইতে পারে এরকম, বাট 100% একুরেসি মেনটেন হয় না, বাট অনেকটা টাইম হয়, ধরেন আমি 70 থেকে 80% টাইম ধরে নিতে পারি যে একুরেসি তারা মেনটেন করে থাকে। তো এইরকম বিষয়গুলা, তো কাস্টমার অডিয়েন্সের বিষয়টা আসলে অডিয়েন্স ইনসাইডে না। আপনারা যারাই বলছেন যে রিসার্চ করতে হবে কোন এজের কি, এটা হচ্ছে যে আপনার মানে অডিয়েন্স রিসার্চ, এটা কাস্টমার অডিয়েন্স না, আপনি অডিয়েন্স রিসার্চ করে একটু কাস্টমাইজ করলেন। বাট ফেসবুকের অ্যাড ম্যানেজারে আলাদা একটা অপশনই আসছে যে অডিয়েন্সে যাওয়ার পরে আপনি এখানে ক্রিয়েট, হ্যাঁ, কাস্টমার অডিয়েন্সে ক্লিক করলেই আপনার এই জিনিসটা আসে। হ্যাঁ, তো আপনি আপনার পেজ থেকে নিতে পারবেন, আপনার ভিডিও থেকে আপনি নিতে পারবেন, কনসেপ্টটা ক্লিয়ার দেখা ভালো। হ্যাঁ, কাজ আপনি যে কোনো দিন শিখতে পারবেন, বাট কনসেপ্টটা আপনি ক্লিয়ার থাকতে হবে। কনসেপ্ট ক্লিয়ার না হলে আপনি কাজে আগাতে পারবেন না বা আপনার ক্লায়েন্টের সাথে মানে ঠিকমতো কমিউনিকেশন করতে পারবেন না। আচ্ছা, যাই হোক, আপনারা কাস্টমার অডিয়েন্স এবং লুক লাইক অডিয়েন্সটা একটু প্র্যাকটিস করে নেবেন। যদি আপনাদের 2-3টা পেজ ক্রিয়েট করে নেবেন, যাতে 2-3টা পেজের একটু প্র্যাকটিস করতে পারেন। এরকম, বা আপনার যদি ফ্রেন্ড সার্কেলের পেজ থাকে বা কারো পেজ থাকে, তো বলবেন যে আমাকে একটু অ্যাডমিন অ্যাক্সেস দেন বা এডিটর অ্যাক্সেস দেন, তাহলে আমি একটু দেখি বিষয়গুলা প্র্যাকটিস করার জন্য। যাই হোক, আমি জানি আপনাদের অনেকের পেজের প্রবলেম, যে পেজ আপনাদের হয়তো আগে থেকে নাই, এই জন্য আপনি এরকম ভাবে অনেকগুলা সোর্স আপনি পাচ্ছেন না। আর বিষয়টা হচ্ছে আরেকটা, কাস্টমার অডিয়েন্স অ্যাড রানের সময় যে কনসেপ্টের অডিয়েন্স একটা আমরা গতদিন রেডি করছিলাম আপনাদের সামনে সম্ভবত, হ্যাঁ 4 তারিখ আর 6 তারিখ না, হ্যাঁ ঠিক আছে। তো এই যে দেখেন এখানে বিলো 1000, তো বিলো 1000 এটা কি আমার জন্য খুবই ভালো নাম্বার নাকি? এই যে দেখেন বিলো 1000 লেখা, তো বিলো 1000 হলে আমি এটা রান করবো না, কারণ $1 তো আমি 1000 এর উপরে মানুষকে রিচ করে যায়। হ্যাঁ, তো আমি কিন্তু কাস্টমার অডিয়েন্সের জন্য রেডি কিনা? অবশ্যই না, আমি কাস্টমার অডিয়েন্সের জন্য এখনো রেডি না। হ্যাঁ, তারপরে যে বিষয়টা হচ্ছে, ধরেন এখানে 4,90,000 এটা লুক লাইক অডিয়েন্স, এটা আমি ধরতেছি না, যে কাস্টমার অডিয়েন্স আমার কাছে আর আছে কিনা। এই যে দেখেন 8,000, হ্যাঁ, এই 8,000 আমি অ্যাড গুলা রান করব, এই 8,000 আমি অ্যাড গুলা রান করব, তাহলে 8,000 মানুষকে পৌঁছাইতে হয়তো $7-8 লাগবে, বা কাস্টমার অডিয়েন্সের ক্ষেত্রে একটু বেরি করে বেশি। তো এই ক্ষেত্রে হয়তো আমার 8,000 টাকার মতো সরি 8,000 বলছি, 8,000 মানুষের কাছে পৌঁছাইতে হয়তো 800 থেকে 900 টাকা এরকম লাগতে পারে। তো এগুলো হচ্ছে বিষয়, আপনাদের অডিয়েন্সকে ডিফাইন করতে হবে। একটু পর পর আপনি দেখতে পারবেন আপনার পেজের সোর্স থেকে কতগুলো ডাটা নিয়ে আসতে পারতেছেন।
তো এগুলা কাস্টমার অডিয়েন্স। আর লুক লাইক অডিয়েন্স কি আপনাদের ধরেন এই 1000 আচ্ছা কোথায় ছিল জানা ছিল, এই 8000 মানুষ, এই 8000 মানুষের মতো করে আমি এখানে জাস্ট ক্রিয়েট লুক লাইক করলাম। লুক লাইক অডিয়েন্স ক্রিয়েট করাটা খুব ইজি, কনসেপ্টটা আপনার ক্লিয়ার রাখতে হবে। ধরেন এটা বাংলাদেশেই করি আমি, বাংলাদেশ যত সামাজিক সংগঠন আছে তাদের কাছে হয়তো দেখাবে এটা। হ্যাঁ, তো এটা আমি এটা 10% দিব না 1% দিব? হ্যাঁ, এটা রিকমেন্ডেড কি বলছিলাম আপনাদেরকে, না 0% তো দেয়া যায় না। হ্যাঁ, আপনারা একটু লিখবেন, আমার সাথে সাথে একটু কোঅপারেট করবেন। হুম, 1%। এই যে দেখেন আপনাদের টেকনিক্যাল টার্মগুলো খুব ভালো মনে থাকে, কনসেপ্টটা হচ্ছে মেইন। তো দেখেন আমি আমি কি চাইলে এটা নিতে পারি, এটার কাস্টমার অডিয়েন্স, এটা লুক লাইক অডিয়েন্স আমি ক্রিয়েট করতে পারি? একটু লিখেন তো। এটা কি নেওয়া যায় 1300 মানুষ? সবাই একটু রেসপন্স করবেন। আচ্ছা না, বিলো 1000 কখন নিতে পারবো না, বিলো 1000 এর কাছে অ্যাড রান করতে পারবো না। বাট লুক লাইক অডিয়েন্স ক্রিয়েট করতে আমার সমস্যা নাই। ধরেন আমার উই ফর বিডিতে 1300 মানুষ আছে, ধরেন আমি এটা ক্রিয়েট লুক লাইক করলাম। লোকেশন আমি বাংলাদেশি দেই। হ্যাঁ, এই যে দেখেন বাংলাদেশ দেওয়ার পরে কিন্তু এই এটা সবসময় এরকমই দেখায় যে 4,97,000 এরকমই দেখায় অডিয়েন্সটা। ক্রিয়েট করলে আমি হয়তো একটা কাস্টম অডিয়েন্সে এড রান না করে অলরেডি ক্রিয়েট করে বলছি এটা। ওকে, তো আপনি যখন এই 1300 মানুষের মতো করে আপনি যখন করবেন, মতো করে করলে ঠিক আছে, কিন্তু লুক লাইক অডিয়েন্সটা এই এখান থেকে লুক লাইক অডিয়েন্স ক্রিয়েট করলে ঠিক আছে। ধরেন বিলো 1000 এটাকে আপনি যদি লুক লাইক অডিয়েন্স করতে পারেন করতে পারেন। কেন? আপনার একটা অডিয়েন্স আছে হয়তো এখানে 100 জনের মতো করে সারা বাংলাদেশ ব্যাপী দেখাবে, কিন্তু কোনো বিষয় না। হ্যাঁ, এই তো আপনি ক্রিয়েট করলে কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। আপনার ওই যে টার্গেট অডিয়েন্স ধরুন একটা বীজের মতো, ওই বীজের মতো করে আরো মানুষকে দেখাবে। তো এগুলো ছিল কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার করে দিলাম। আপনারা একটু প্র্যাকটিস করলে কিন্তু আপনারা সবকিছু পেয়ে যাবেন। কাস্টম অডিয়েন্সে গিয়ে আপনি একটু প্র্যাকটিস করে নেবেন। আর এটা হচ্ছে সেভড অডিয়েন্স। সেভড অডিয়েন্সটা কি? সেভড অডিয়েন্সটা হচ্ছে যে আপনি অডিয়েন্স রিসার্চ করে যেগুলো করতেছেন সবগুলাই সেভড অডিয়েন্স। এই যে দেখেন আপনারা যে রিসার্চের কথা বলছিলেন এটা হচ্ছে সেভড অডিয়েন্স। হ্যাঁ, তো সেভড অডিয়েন্সের এটা কাস্টমার অডিয়েন্সের পরে আপনি ইন্টারেস্ট বেস করে যেগুলো সেটআপ করেন সেটা হচ্ছে যে সেভড অডিয়েন্স আপনার। ডিটেইল টার্গেটিং আপনার যে ইন্টারেস্ট সেট করেন এভরিথিং, এটাও ভালো কাজ করে প্রথম দিকে। হ্যাঁ, ভালো বলতে কি এটা ম্যাক্সিমাম টাইম এই এডটাই বেশি রান করা হয় এখন। আর আরেকটা আরেকটা এড রান করা হয় বেশি, সেটা হচ্ছে যে আমি বলছিলাম আপনাদেরকে যে ওয়েবসাইটের বিষয়টা, ওয়েবসাইটের ট্রাফিক এড রান করাটা অনেক বেশি করা হয় থাকে।
তো আমি ওয়েবসাইট ট্রাফিকের জন্য কিভাবে আপনি অ্যাড রান করবেন সেটা আমি আপনাদের দেখাই। ওয়েবসাইটে ট্রাফিকের অ্যাড রান করে দেখাইছিলাম আপনাদেরকে। ইয়েস অর নো লিখবেন। ওয়েবসাইটে ট্রাফিকের জন্য দেখাইছিলাম না? ওকে, আচ্ছা ট্রাফিক একটা আমরা রান করে দেখাই। তো আমরা এখানে ক্লিক করলাম। একটু ব্যস্ত ছিলাম, এইমাত্র আসছি ভাই। জি, হ্যাঁ আমি এইমাত্র আসছি ভাই, একটু ব্যস্ত ছিলাম। ও এই জন্য আপনাকে ডাকতে ডাকতে পাওয়া যায় নাই। ও আচ্ছা, আমার ডাকছিলেন, সরি ভাইয়া। হ্যাঁ সবাইকে ডাকা হয়েছিল, একদম লাস্টে একটা প্রশ্ন ছিল, এটা আপনাকে করা হয়েছিল, 2-3 মিনিট আমরা অপেক্ষা করছিলাম। যাই হোক, করতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ না আমি সবাইকে ওই যে কাস্টমার আচ্ছা আপনি বলেন কাস্টমার এবং লুক লাইক অডিয়েন্সের কনসেপ্টটা বলেন। কনসেপ্টটা কি কাস্টমার অডিয়েন্স এবং লুক লাইক অডিয়েন্স কনসেপ্টটা? কাস্টমার অডিয়েন্স আর লুকালাইক অডিয়েন্স। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে ভাই? আমি শুনতে পাচ্ছি, বলেন। কাস্টমার অডিয়েন্স আর লুকালাইক, আচ্ছা কাস্টমার অডিয়েন্স হচ্ছে ভাই, আচ্ছা আমি একটু সহজে বলি। হ্যাঁ ধরেন আমার কয়েকটা পেজ আছে, হ্যাঁ আমি মানে কিংবা আমার 2-3টা পেজ আছে, যে পেজ থেকে আমি মনে করেন যে কয়েকটা অ্যাড রান করছি আমার প্রোডাক্টের। সো ওই প্রোডাক্টের একটা যে আমি রান করছি, এইখানে মানে মনে করেন যে যত পার্সেন্ট মানে এঙ্গেজমেন্ট হয়েছে আমার এই অ্যাডের, মানে এই অ্যাডটার মধ্যে মানুষের, মনে করেন যে আমি একটা অ্যাড চালাইছি, তো এটার ভিতরে মনে করেন যে 70% মানুষের মানে এঙ্গেজমেন্ট পাওয়া গেছে। সো এই 70% মানুষকে কেন্দ্র করে আমি একটা কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। এটা হচ্ছে আমার কাস্টমার অডিয়েন্স। কিছুটা মনে হয় আমি ভুল বলছি নাকি? হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে আমার কি কাস্টমার অডিয়েন্স। হ্যাঁ, তো আমি এই কাস্টমার অডিয়েন্সটা থেকে আমি পরবর্তীতে কিন্তু লুকালাইক অডিয়েন্স আমি করতে পারবো, ক্রিয়েট করতে পারবো। আচ্ছা এবার বলি লুকালাইক অডিয়েন্স কিভাবে আমি ক্রিয়েট করতে পারি। লুকালাইক, আচ্ছা এই যে 75% মানুষ আমার ইয়াতে এনগেজ হয়েছিল, এই 70% মানুষ এনগেজ হয়েছিল, এই 70% মানুষের মতো আমি ফেসবুকে বললাম যে আমি একটা লুকালাইক অডিয়েন্স তৈরি করতে চাই। সো মানে ওরা আমার এই একটাতে মানে ইন্টারেস্টেড হয়েছে, কিংবা আমার মানে পারচেজ করতে গিয়েও করে নাই, বাট আমার ওয়েবসাইটে ঢুকছে। তারপরে আপনার আমার মানে কি বলবো এটা, কল টু অ্যাকশন মানে হ্যাঁ কল টু অ্যাকশন বাটন করছে, ইন্টারঅ্যাকশন আসছে। সো আমি কি করছি, আমি ফেসবুকে বললাম যে আমি একটা লোকালাইক অডিয়েন্স তৈরি করতে চাই, তো এই 75% মানুষকে ঘিরা। তো আমি কি করলাম, আরেকটা করলাম, এই 75% মানুষের মতো 1% লোকালাইক অডিয়েন্স আমি তৈরি করতে বললাম। সো ধরেন আমি এই 75 ধরেন আমি 100 জন মানুষ আমার করছে, কাস্টমার অডিয়েন্স আমি পাইছি কত, 100 জন। তো আমি কি করছি, ইউনাইটেড স্টেটসে আমি করতে চাইতেছি, মানে কাস্টমার অডিয়েন্স লোকালাইক অডিয়েন্স তৈরি করতে চাইতেছি। সো এই যে 100 জন মানুষের মতো আরো 1% মানুষ, মানে টোটাল পপুলেশনের, ইউনাইটেড স্টেটসের টোটাল পপুলেশনের 1% মানুষের ওই যে 100 জন মানুষের মতো সিমিলার, ওই যে মানে 100 জন মানুষের মতো সিমিলার না, এই সিমিলার মানুষদের মানে আমি মানে আমার অডিয়েন্সের মতো, আমার অডিয়েন্স, সরি আমি মানে বুঝাইতে পারতেছি না। ঠিক আছে, আপনার কনসেপ্টটা ক্লিয়ার আছে, এটাই। হ্যাঁ মানে আমি বুঝি, মানে জিনিসটা আমি বুঝতে পারতেছি যে কাস্টমার অডিয়েন্স আর লোকালাইক অডিয়েন্সটা কি। আমার এখন একটু বুঝাইতে সমস্যা হইতেছে, অ্যাকচুয়ালি আমি বুঝাইতে পারবো, আমি একটু ঠান্ডা হয়ে নেই তারপরে। মানে কনসেপ্ট ক্লিয়ার হলে টার্মস গুলো খুব ইজি, একদম ইজি ভাবে করা যায়, একদম লিখেই থাকে। হ্যাঁ কনসেপ্টটা ক্লিয়ার হওয়াটাই জরুরি থাকে বিষয়টা। ওকে ওকে, না আমি বুঝি ভাই, এটা মানে বুঝতে পারছি আমি। আচ্ছা আচ্ছা,
আচ্ছা, তো আমরা ট্রাফিক নিয়ে আজকে অ্যাড রান করবো। তো ট্রাফিক আমরা অবজেক্টিভ সিলেক্ট করলাম যে আমাদের অবজেক্টটা কি ট্রাফিক। ট্রাফিক বলতে কি আমি কি ওই যে রাস্তায় খুব বেশি জ্যাম আছে এরকম কিছু না? ট্রাফিক মানে কি? ট্রাফিক সরি, হ্যাঁ ট্রাফিক, সরি, হ্যাঁ ট্রাফিক মানে হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যে মানুষগুলো আসবে, হ্যাঁ ভিজিটর, ভিজিটর গুলাকে আমরা আপনার অনলাইনের ভাষায় আপনার ট্রাফিক বলা হয়। তা আপনি কি চান আপনার যাতে ওয়েবসাইটের ভিজিটর বাড়ে বা ট্রাফিক বাড়ে? তো আপনি একটা ক্যাম্পেইনের নাম দিই আমি একটা, সাপোজ বেস্ট কোডিং অনলাইন কিশোর, আর এটা দিলাম ইউএসএ। আপনারা অ্যাড সেট অ্যাড এর বিষয়টা বুঝিয়ে দিলেন যে আমি এই ওয়েবসাইটের জন্য, ওয়েবসাইটের মধ্যে টি শার্টের জন্য আমি ইউএসএ তে একটা অ্যাড রান করতে চাই। তো এভাবে আপনারা সাজাবেন, ব্রেকডাউন করবেন। এখানে কিন্তু যে কোনো নাম দিলেই হয়, কিন্তু আসলে যখন আপনার 50-60টা অ্যাড রান হয়ে যাবে তখন আসলে খুঁজে পাবেন না হ্যাঁ আপনার আপনি এক্স্যাক্টলি কি মিন করতেছেন আপনি এইগুলা দিয়ে। আপনি একটা একটা করে খুঁজে বের করবেন না, এভাবে খুঁজে বের করতে হবে না। তো বাইং টাইপ অপশন থাকে, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন আমি দিয়ে দিলাম। হ্যাঁ এই পার্টটা আমি তাড়াতাড়ি যাচ্ছি কারণ আপনাদেরকে এইগুলো আসলে আগের থেকে দেখানো হয়েছিল, সবগুলাই সেম বাট কয়েকটা অপশন ভিন্ন থাকবে। ভিন্ন অপশন গুলাকে আমি একটু বলে দেবো। যেমন আমি লাইফ টাইম বাজেট দিলাম, লাইফ টাইম বাজেট $700, লাইফ টাইম বাজেট $50 দিলাম। হ্যাঁ তারপরে মোর অডিয়েন্স, তো আমি স্কেডিউল আমি দিচ্ছি না, কারণ কি আমার অডিয়েন্সটা যে কোনো সময় আমার ওয়েবসাইটে আসুক তাহলেই হবে আমার। আমি নেক্সট দিয়ে দিলাম। হ্যাঁ এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি কোনো হয়তো কাস্টমার সাপোর্টের বিষয় যদি থাকে আপনি একটু কাস্টমাইজ ভাবে দিয়ে দিবেন। অথবা আপনার কোম্পানির ওয়েবসাইটের জন্য নিচ্ছেন, তো ওয়েবসাইটটা কোম্পানিটা আসলে সবসময় খোলা রাখে না, বা কোনো ইনফরমেশনের জন্য যদি কেউ নক করে তাহলে পাবে না, রেসপন্স পাবে না। ওই ক্ষেত্রে আপনি আপনি আপনার অফিস আবার দিয়ে রাখতে পারেন। তো ট্রাফিকটা কোথায় নিতে চাই? ওয়েবসাইটে আপনি যদি অ্যাপসে নিতে চান অ্যাপসে, এগুলো বিষয়। তো ডাইনামিক ক্রিয়েটিভ এটা অন করে দিলে একটা বেনিফিট হয় সামনের দিকে। আচ্ছা এটার দিকে আমরা পিক্সেল সেটআপের সময় আসবো, তাহলে আরো একটু ভালো বুঝতে পারবেন। আপনি এটা অফারও ক্রিয়েট করতে পারবেন। অফার দিয়ে আমি অফার সিলেক্ট পেজে গিয়ে একটা অফারও সিলেক্ট করা যায়। তো আমি এটা এখন দেখাচ্ছি না, আপনাদের পিক্সেল সেটআপে আমি এগুলো দেখাচ্ছি, সবগুলো ডিটেইল দেখাচ্ছি। পিক্সেল সেটআপের পরে আসলে একটা কমপ্লিট, হ্যাঁ এটা ই কমার্স মডিউলে কিভাবে একটা অ্যাড রান করে এভরিথিং নিয়ে আলোচনা হবে পিক্সেল সেটআপের সময়। আচ্ছা তারপরে অ্যাড সেট স্পেন্ডিং লিমিট, আমি কোনো লিমিট রাখতেছি না। আমার ডলারটা আমি তো অলরেডি সেটআপ করে দিয়েছি যে লাইফ টাইম $50 আছে। তো এই যে দেখেন আমি এখানে গিয়ে ডিটেইল টার্গেটিং করব না, আমি ডিটেইল টার্গেটিং করতেছি না। ধরেন আমার কাস্টমার অডিয়েন্স আছে না, দেখি আমি একটু কাস্টমার অডিয়েন্সে বিশাল অডিয়েন্স আছে কিনা। হ্যাঁ ধরেন আমার ইনস্টাগ্রাম অডিয়েন্স এটাই হচ্ছে আমার আনঅ্যাভেলেবল, মানে এটা দেখেন এখানে দেখেন আপনার কোনো অডিয়েন্স দেখাচ্ছে না, মানে এই অডিয়েন্সটা আমার জন্য পারফেক্ট না। মৌলভীবাজার অডিয়েন্স আমার জন্য টার্গেট না। পাঁচ, হ্যাঁ কোনটা?
ও আপনি এখান থেকে আপনি কাস্টমাইজও করতে পারবেন, আবার আপনি সেভড অডিয়েন্সও করতে পারেন। তো ধরেন আমার ওয়েবসাইট নতুন, এক্ষেত্রে আমার ওয়েবসাইটে কোনো ভিজিটর নাই বা আমার পেজও নাই, আমি জাস্ট ওয়েবসাইটের জন্য করতেছি। তো এক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম বাংলাদেশ থাকলো,